হ্যালো এভরিওয়ান। তো আজ আমি গিয়েছিলাম নৈহাটিতে সারেগামাপা 2025 গ্র্যান্ড অডিশনে। তো আর কি আমরা সকাল সকাল রওনা হলাম, যদিও সকাল সকাল বলা যায় না, আমরা 9:13 ট্রেন ধরেছিলাম। অন্যবার তো আমরা মাঝরাতেই যাই, দুটোয় ঘুম থেকে উঠি, 3টে ট্রেন ধরি। তো ভাবলাম যে এবার একটু দেরিতে গিয়ে দেখি। তো দেরিতে গেলাম এবং সত্যি ভীষণভাবে অবাক হয়ে গিয়েছে। অবাক হওয়া যদিও কিছু নেই, কারণ সারেগামাপার মতো একটা অনুষ্ঠানে ভিড় হবেই, সেটা স্বাভাবিক। তো আমি একদমই পেছনে ছিলাম। গরমে আমার অবস্থা একেবারেই খারাপ, যদিও আজকে ওয়েদার অনেকটাই বেটার ছিল। দেখতেই পাচ্ছ তোমরা লাইন, এই লাইন অনেক দূর পর্যন্ত গিয়েছিল। অত দূর তো আমার পক্ষে ক্যামেরা দেখানো সম্ভব না, তো এই আর কি। তো তোমাদেরকে দেখাই, দেখো এই গাছটা আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে গাছটা শেয়ার করি। এখানে শিবলিঙ্গ আছে, পুজোও হচ্ছে দেখলাম। তারপর আর কি আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর আমার মা গিয়েছিল, মা সারাটা দিন আজকে না খেয়ে আমার সাথে সারাদিন ছিল। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে সেটুকু একটু শেয়ার করি। আর এরপর আমি চলে যাচ্ছিলাম উপরে আমাদের ফর্ম ফিল আপ ছিল। এই যে দেখতে পাচ্ছ ফর্ম, এবার ফর্ম ফিল আপ করলাম। এবার তোমাদেরকে ঘরের ভেতরটা দেখাই। এরকম অনেকগুলো ঘরেই সবাই ওয়েট করছিল, তো আমি এই ঘরে ছিলাম। তো এবার তোমাদেরকে দেখাই, আমার পেছন দিকে দেখো সবাই কত সুন্দর গান করছিল। সবাই একসাথে এত সুন্দর করে গান করছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। এবার তোমাদেরকে দেখাই নৈহাটি আরবিসি কলেজের ভেতরে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, জি বাংলার সমস্ত সিরিয়ালের পোস্টার এখানে সাজানো রয়েছে। এখানে যাদের 18 বছর বয়স হয়নি সেই সমস্ত ছেলে মেয়েদের গার্জিয়ানরা ছিল। তো তারপর আর কি আমার মা আমার লাইনে দাঁড়িয়ে থাকা ভিডিও করছিল। তো আমি এত কি কথা বলছিলাম, আমি মাকে একটা জায়গাতে চুপচাপ বসতে বলছিলাম, তার কারণ ভীষণ রোদ ছিল এবং মাঝে মাঝে মেঘও করছিল, ভাবলাম যদি বৃষ্টি নামে। তো এই আর কি বলছিলাম। তো আর কি বাকি ভিডিওগুলো আর করতে পারিনি, ভীষণ টায়ার্ড ছিলাম আর ভীষণ টেনশন ছিল মাথাতে। তো বাড়ি আসার পর আমার এরকম চোখমুখের অবস্থা। তো এই দেখো আমার সার্টিফিকেট। তো যাই হোক, সিলেক্ট হই আর না হই, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে আমার জন্য। তো চলো আজকের জন্য এতটুকুই, বাবাই।